আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। কাঁঠালের বিচি দিয়ে, করলা দিয়ে। আর কাঁঠালের বিচিগুলো আমি উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর শিলপাটার মধ্যে এগুলা পরিষ্কার করে নিয়েছি হাত দিয়ে ঘষে ঘষে। তারপর আস্তে একটা করলা নিয়েছি। করলাটা বেশি বড়ও না, মাঝারি সাইজের, ছোটও না। তারপর কাঁঠালের বিচিগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এই যে দেখুন। তারপর আমি করলাটা এভাবে কুচি করে নিয়েছি। আমি বেশি মোটা করিনি, আপনারা চাইলে মোটা করতে পারেন, আমি চিকন করে নিয়েছি। তারপর আমি এটাকে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে ভিজিয়ে রাখবো, যেন তিতা পানিটা বের হয়ে যায়। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যারা তিতা পছন্দ করেন তারা না দিলেও হবে, ধুয়ে দিয়ে ফেলতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বেশি থাকবে, কারণ বলক আসা পর্যন্ত। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, লবণ 1 চামচ, হালকা জিরার গুঁড়া আধা চামচ থেকেও কম, পেঁয়াজ কুচি, এগুলাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ পর দেখব সিদ্ধ হয়েছে নাকি। 50% সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি করলা, ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেব কাঁঠালের বিচির সাথে। দেখুন করলাগুলো কত সফট হয়ে গেছে। দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আবারও 10 থেকে 15 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত করলাটা সিদ্ধ না হয়, কাঁঠালের বিচিটাও পুরোপুরি সিদ্ধ না হয়। তারপর করলার একটা কাঁঠালের বিচি উঠিয়ে দেখে নিব। এই যে দেখুন আলুর মতো সিদ্ধ হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিব। একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, কারণ আমি পেঁয়াজটা একটু বেশিই দিই। আর 3টা তেজপাতা। এই তরকারিতে বাগারে একটু পেঁয়াজ আর রসুন দিলে অনেক মজা হয়। আসলে তরকারিটা খুবই সুস্বাদু একটা তরকারি। এই তরকারিটা যদি ঘরে রান্না করেন তাহলে মাছ মাংস কিছুই কেউ খাবে না। সত্যি রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুবই টেস্টি একটা তরকারি। রান্না করে খাওয়ার পর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। না খেলে বুঝতেই পারবেন না এত স্বাদের একটা তরকারি। রান্না করতে করতে বাচ্চারা আম খেতে চাইলো, বাচ্চাদেরকে আম কেটে দিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।